পাদ পদে স্মরণ করে হরি হরি বলো, হরি বল। রাধে ঘন শ্যাম ময়ূরী যাবে কোকিলে রাধবী, কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণবনে। কত সুখে নিদ্রা যাও হে, কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি। ওঠ ওঠ গোরা চাঁদ নিশি পহাইল, গোরা চাঁদ নিশি পহাইল। ওঠ ওঠ গোরা চাঁদ নিশি পহাইল। আজকে নদিয়াবাসী আর গৌরসুন্দর কি জাগিয়ে কি করলেন, সবাই নদিয়া নাগরিক মিলে সবাই তার রূপের বর্ণনা করছেন। কেমন করে আমার গৌরসুন্দর কি আদির গোড়া, গৌর সুন্দর কি বিধির গোড়া, গৌরসুন্দর হলেন আদির গোড়া। তাই আজকে নদিয়াবাসী সবাই মিলে যে যার মনের ভাব প্রকাশ করছেন। কি বলছেন, আমার গৌরসুন্দর যদি হতো ফুল, তাকে কি করতাম, যত্ন করিয়া খপাতে বাঁধিতাম, দেখিত জগত জনা। আর এক নদিয়া নাগরী বলছে, আমার গৌরসুন্দরকে ফুলের সঙ্গে তুলনা করলে চলবে না। কেন, আজকে আমার এই যে দাদারা এত সুন্দর করে মন্দিরকে সাজসজ্জা করেছেন, ফুল দিয়ে সাজিয়েছেন, কিন্তু এখানে কি ফুল রয়েছে, বনফুল দিয়ে, বিভিন্ন জাতির ফুল দিয়ে সাজিয়েছেন। এখানে কি করলেন, ফুল আজকে আছে কাল থাকবে, কিন্তু একদিন তো শুকিয়ে যাবে। আর এখানে রয়েছে প্লাস্টিক ফুলও রয়েছে, তাদের ফুলে ফুলে বিবাদ বেঁধে গেছে। কেমন করে, আমার বনফুল বলছে আমি শুকিয়ে যাব ঠিক কথা, কিন্তু আমি গোবিন্দের চরণে যেতে পারবো, আর তুই কোনোদিন গোবিন্দের চরণ পাবি না। আরেক নদিয়া নাগরিক বলছে, না না, আমার ওই গোবিন্দকে ফুলের সঙ্গে তুলনা করলে হবে না। তাহলে কি করতে হবে, আমার গৌর যদি হতো পাখি, গৌর যদি হতো, গৌর যদি হতো পাখি, আমার গৌর যদি হতো বাসি, আমি যত্ন করিয়া পিঞ্জরাই রাখিতাম, দেখিত জগত জনা। আমি যতন করিয়া পিঞ্জরায় বাঁধিতাম, জগৎ নারী দেখাতাম। আমি যত্ন করিয়া পিঞ্জরায় রাখিতাম, খাওয়াইতাম তারি ছলা। আমি যতন করিয়া পিঞ্জরায় বাঁধিতাম, খাওয়াইতাম তারে। তারে ছলা খাওয়াইতাম, বলি শিখাতাম, বলি শিখাতাম, আমি ছলা খাওয়াতাম, বলি শিখাতাম। ছোলা খাওয়াতাম, বলি শিখাতাম, কৃষ্ণ বলি শিখাইতাম, ছলা খাওয়াতাম, বলি শিখাতাম। কৃষ্ণ কৃষ্ণ বলাইতাম, ছোলা খাওয়াতাম, বলি শিখাতাম। তারে কৃষ্ণ বলি শিখাইতাম, কথা বলাইতাম, কৃষ্ণ বলি শিখাইতাম, কৃষ্ণ বলি শিখাইতাম, আন বলিয়ার না বলাতাম, কৃষ্ণ বলি শিখাইতাম, অন্য কথা না শিখাতাম, কৃষ্ণ বলি শিখাইতাম, অন্য বলি না শিখাতাম। কৃষ্ণ বলি শিখাইতাম। তাই গৌর হরি হরি বলে, কৃষ্ণ হরি 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 বল। জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ বলি শিখাইতাম। নবদ্বীপার বৃন্দাবন ধাম দুই নীলার ভূমি, ভূমি
আজকের গৌরী নীলায় অনুসারে সারে প্রাণ গোবিন্দ আমার আমার বিবা নীলা করেন গো করেন গৌর হরি প্রাণ গোবিন্দ আমার অনেক অনেক নীলা করেছেন, যার মনে ঋষিরা কুল কিনারা পায় না। আমরা তো সামান্য মানুষ, তার কতখানি নীলা আপনাদের সামনে বর্ণনা করব। প্রাণ গোবিন্দ আমার নিত্য নিত্য গোচারণে যায়। আজকে মায়ের কাছে বলছে, মাগো আমি তো গোচারণে যাব, আমার গোচারণে যাবার সময় বয়ে যায়, আমার শীঘ্র করে সাজায় দাও। প্রাণ গোবিন্দর কথা শুনে মা যশোমতী আজকে বিলম্ব না করে গোপাল কৃষ্ণকে মনের মতো করে সাজিয়ে দিলেন। কেমন করে সাজালেন? কপালে চন্দন দিলেন, গলায় বনমালা, কোমরে পিতধরা, আর চরণে নপুর, হাতে মোহনবাসী, মস্তকে ময়ূরপুচ্ছ চূড়া দিয়ে মা যশোমতী আজ গোপাল কৃষ্ণকে মনের মতো করে সাজিয়ে দিলেন। আজকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম অষ্টসখার সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু বস্ত্র নিয়ে কি করলেন? গোচারণে যাবার জন্য যাত্রা করলেন। আর যেতে যেতে বলছে কি জানো? ওই না রাখালে রাজা বলে দে না, ওই না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, ওই না রাধা কুণ্ড, ওই না গিরি গোবর্ধন। বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়।
জয় জয় গৌর সুন্দর কি, জয় হোক। জয় জয় নিত্যানন্দ ঠাকুর কি, জয় হোক। আজকের আনন্দ কি, হরিবাসর কি, নাম সংকীর্তন কি, শীঘ্র নিতাই গৌর পরমানন্দে। খুব আনন্দে। আজকে প্রাণ গোবিন্দ আমার সখাগণকে নিয়ে কোথায় এলেন না গোচারণে। আর গোচারণে এসে কি করছে, অন্য সখারা খেলা করছেন, কিন্তু আমার প্রাণ গোবিন্দ কি করলেন, এদিক ওদিক ঘোরাঘুরির পর দাদার কাছে বলছে, ও দাদা আজকে তো আমি গোচারণে এসেছি, আর গোচারণে এসে কি হয়েছে জানো, আমার একদম খেলাতে মন বসছে না গো। রাধে রাধে। কেন রে ভাই, তোর আবার কি হয়েছে, কি হয়েছে জানো, আজকে তো আমি গোচারণে এসেছি, আর গোচারণে এসে আজকে না বারে বারে আমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা ভাই, এই বনমাঝে এসেস তুই, এমন এমন বায়না করিস, তোর রাধারানীকে আমি এই বনমাঝে কোথায় পাবো, আর তোর রাধারানী কোথায় থাকে জানিস, সেদিন যাবট মন্দিরে, আর আমি ওখানে যেতে পারবো না। তুই এক কাজ কর, তোর যে লীলার গুরু যোগমায় পূর্ণমাসী রয়েছে না, তাকেই স্মরণ কর, সেই তো রাধারানীকে তোর কাছে এনে দিতে পারবে। আজকে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, সখাগণকে নবলক্ষ ধেনু বস্ত্র দিয়ে কি করলেন, ওই না খেলা রসে ছিল কানা, ও কানা ওই খেলা রসে ছিল কানা, সিদাবের শনে খেলা রসি ছিল কানা। শ্রীদামের শনে খেলা রসে ছিল কানা, সিদামের শনে এই খেলা রসি ছিল কানা। শ্রীরামের শনে হেন কালে পড়ে গেল রাধার কথা মনে, আজ হেন কালে উড়ে গেল রাধার কথা যে। আরে হেন কালে পড়ে গেল রাধার কথা মনে, আর হেন কালে মনে পড়ল শ্রী রাধার কাজে। রাধার কথা সেমি মনে পড়িল, আজ রাধার কথা মনে পড়িল। আরে রাধার কথা সেমি মনে পড়িল, আর রাধার কথা মনে পড়িল। ওই আপনার ধেনু বস্ত্র রাধার কথা সেমি মনে পড়িল, আর আপনার রেণু বস্ত্র রাধার কথা মনে পড়িল। অনেক দিনের বাসনা ছিল সখী বিরজার, রাধা গোবিন্দের চরণ পাওয়ার লাগি। বিরজা কি, বিরজা হলো যমুনা। যমুনাকে আমার কৃষ্ণচন্দ্র কথা দিয়েছিলেন কবে, যখন কংসের কারাগারে আমার কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, পিতা বসুদেব কি করেছিলেন, মাথায় করে নিয়ে যাচ্ছিলেন কোথায়, ওই নন্দালয়ে। আর নন্দালয়ে যাওয়ার আগে কি ছিল, যমুনা। যমুনার উপর দিয়ে যখন যায়, যমুনা কি করেছিলেন, গোবিন্দের চরণ পাওয়ার লাগে
উত্তাল তরঙ্গে বইতে লাগলেন। এমনভাবে বইতে লাগলেন, পিতার মস্তক থেকে যমুনা প্রাণ গোবিন্দকে তার নিজের পক্ষে নিয়েছিলেন। এইদিকে পিতা বসুদেব যখন পুত্রকে মাথার উপরে না দেখতে পেয়ে আকুল সুরে কাঁদতে লাগলেন। পিতার কান্নাসুর সহ্য করতে না পেরে প্রাণ গোবিন্দ যমুনা বলছে, যমুনা, যমুনা, তুমি আমায় আজকে ছেড়ে দাও। তোমার মনের আশা একদিন পূরণ করব, তোমার পক্ষে নতুন নতুন লীলা করব। যে লীলার নাম হবে কিনা নৌকা বিলাস। আর এই নৌকা বিলাস করতে গেলে আমার কাকে প্রয়োজন? আমার সেই লীলার গুরু যোগমায় পূর্ণমাসী, সেই আদ্যাশক্তি মায়া, যাকে ছাড়া এই লীলা সম্পূর্ণ করা যায় না। তাই আজকে যোগমা শরণাপন্ন হতে হবে। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জগদশ প্রহরণ অভয় শক্তি বল পদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। দশ প্রহরণ ধরিলে অভয় শক্তি বল তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধরিলে অসুরনাশিনী ত্রিভুবন মালিনী, জাগো জাগো তুমি জাগো। দেবী সর্বভূত শুভদ্রা নমস্তস্মৈ 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 নমো নমঃ। দেবী সর্বভূত ছায়া রূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সাধিকে নারায়ণী নমস্তুতে শ্রী 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 কি বিনাশায় সনাতনে রাশায় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জাগো তুমি জাগো, যোগমায়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধা জয় রাধা। কি ডাকো গো ও মন করে, কি ডাকো গো
তুমি এসেছো যোগমায়া। এই অসময়ে আমাকে কেন করেছেন স্মরণ প্রভু? কেন স্মরণ করেছি জানো যোগমায়া? কেন? তোমাকে ছাড়া আমি কোনো লীলা সম্পূর্ণ করতে পারি না। আমি আজকে ওই ভক্তির মনের বাসনা পূরণ করতে চাই তো যোগমায়া। আমাকে কি করতে হবে? তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে? তোমার এই বেশ পরিত্যাগ করে এক বৃদ্ধারমণ বেশ ধারণ করে হাতে একটি লাঠি নয়ে কি করতে হবে জানো? কি করতে হবে? তবে বলছি শোনো। বলো। ওই না দাও আমারে কি? হীরাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী আমারে হীরাই মিলায়ে যোগ